হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের প্রত্যাশা অবশ্যই তোমরা সবাই ভালো থাকো। তো আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অর্থাৎ যে উক্তি ভয়েস, উক্তি বা বাচ্যের পরিবর্তন, বাচ্যের পরিবর্তন, ভয়েস বাচ্য। আমরা আগে ভয়েস চেঞ্জ সম্পর্কে বা বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। ভয়েস চেঞ্জ দুই প্রকারের, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস চেঞ্জ দুই ধরনের, অ্যাক্টিভ টু প্যাসিভ। এখন ভাইস ভার্সা হয় অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এভাবে। তো আমরা প্রথমে দেখব যে ভয়েস চেঞ্জ দুই প্রকার। ভয়েস চেঞ্জ দুই প্রকার কি কি? এক নম্বরে অ্যাক্টিভ, দুই নম্বরে প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এভাবে কিন্তু পরিবর্তন করা হয়। অ্যাক্টিভ, প্যাসিভ, প্যাসিভ এবং অ্যাক্টিভ। তো অ্যাক্টিভটা হলো কি? কর্তৃবাচ্য, অর্থাৎ ব্যক্তি নিজে করবে। আর প্যাসিভ হলো কর্মবাচ্য, অর্থাৎ কাজটা কারো দ্বারা করা হবে। অ্যাক্টিভ হলো তোমার কর্তৃবাচ্য আর প্যাসিভ কর্মবাচ্য। এই কর্তৃবাচ্য কি? ব্যক্তি নিজে করবে। আর কর্মবাচ্য হলো, প্যাসিভটা হলো ব্যক্তি কাউকে দ্বারা বা অন্যের দ্বারা কাজটা করা হয়ে থাকবে বা করা হবে এই ক্ষেত্রে। অর্থাৎ অ্যাক্টিভ নিজে করবে, প্যাসিভ অন্যকে দিয়ে করানো হবে। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভে যাওয়ার আগে অ্যাক্টিভ প্যাসিভের যে নাউন বা সাবজেক্টগুলোর পরিবর্তন এবং কোন টেন্সে কি ধরনের পরিবর্তন হয়ে থাকে তা সম্পর্কে আমরা ফার্স্ট একটু ধারণা নিয়ে নেব। যেমন অ্যাক্টিভে অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভে আই থাকলে, একটু বড় করে লিখি আমি, অ্যাক্টিভে যদি আই থাকে, প্যাসিভে সেটা হবে মি। অ্যাক্টিভে যদি উই থাকে, প্যাসিভে সেটা হবে আস। অ্যাক্টিভে যদি দে থাকে, প্যাসিভে সেটাকে রূপান্তরিত করতে হবে দেমে। অ্যাক্টিভে শি থাকলে, প্যাসিভে হার। অ্যাক্টিভে হি থাকলে, প্যাসিভে হিম। অ্যাক্টিভে যদি ইউ থাকে, ইউর কোনো চেঞ্জ হবে না, প্যাসিভে ইউ। আর ইট থাকলে তার কোনো পরিবর্তন হবে না, ইটটাও বসে যাবে। তাহলে অ্যাক্টিভে আই থাকলে প্যাসিভে মি, অ্যাক্টিভে উই থাকলে প্যাসিভে আস, অ্যাক্টিভে দে থাকলে প্যাসিভে দেম। এরপরে অ্যাক্টিভে শি থাকলে প্যাসিভে হার, অ্যাক্টিভে হি থাকলে প্যাসিভে হি, অ্যাক্টিভে ইউ থাকলে প্যাসিভে ইউ। পরিবর্তন হবে না। তাহলে আমরা পার্সন পরিবর্তনটা দেখে নিলাম, বা সাবজেক্টটাকে কিভাবে পরিবর্তন করতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভে, সেটা এট ফার্স্ট আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব যে প্যাসিভে গেলে টেন্স অনুসারে কোন কোন ভার্ব বা কিভাবে যুক্ত বা পরিবর্তন হয়। আমরা এবার একটু টেন্স অনুসারে ভার্বগুলোর পরিবর্তন দেখে নেব যে কিভাবে হবে। যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। যদি অ্যাক্টিভে ডু বা ডাজ থাকে, প্যাসিভে এম ইজ আর, এম ইজ আর। ডু বা ডাজ থাকলে এম ইজ আর। যদি ওয়াজ বা ওয়্যার থাকে, ওয়াজ অথবা ওয়্যার থাকে অ্যাক্টিভে, প্যাসিভে
ওয়াজ বিং যুক্ত হবে তাদের সাথে, ওয়াজ বিং অথবা ওয়ার বিং। ওয়াজ বিং ওয়ার বিং। যদি অ্যাক্টিভে হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি থাকে, প্যাসিভে তাদের সাথে বিন যুক্ত হবে, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন ইত্যাদি। এগুলো হলো আমাদের পরিবর্তন। যদি শ্যাল থাকে, শ্যাল বা উইল থাকে, তাহলে প্যাসিভে শ্যাল বি বি বা উইল বি। যদি এখানে শ্যাল বি থাকে বা উইল বি থাকে, তাহলে শ্যাল বি বিং, উইল বি বিং। শ্যাল বি বা উইল বি থাকলে তার সাথে বিং যুক্ত হবে, শ্যাল বি বিং বা উইল বি বিং। এই হলো আমাদের টেন্স অনুসারে পরিবর্তন। অর্থাৎ যদি অ্যাক্টিভটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্যাসিভে আমাদের সাবজেক্ট অনুসারে এবং টেন্স অনুসারে এম ইজ আর। যদি অ্যাক্টিভটা পাস্ট টেন্স হয়, প্যাসিভে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার। যদি অ্যাক্টিভটা পারফেক্ট টেন্স হয়, তাহলে প্যাসিভে তাদের পরে হ্যাভ হ্যাজ এর পরে বিন যুক্ত হবে। যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হয়, প্যাসিভে তার সাথে বিং যুক্ত হবে। যেমন অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর রয়েছে, প্যাসিভে তার সাথে এম বিং, ইজ বিং, আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং এগুলো যুক্ত হবে। আমি যদিও সেখানে জায়গা স্বল্পতার জন্য লিখতে পারিনি, আর অনেক কিছু লেখার বাকি রয়েছে। তোমরা অবশ্যই যদি রিভিশন দাও অবশ্যই বুঝতে পারবে, আমাদের লেখার সময় সেগুলো অবশ্যই চলে আসবে বা যখন আমরা एग्जांपल দিতে থাকব। তাহলে আশা করি তোমরা এই ভয়েস টেন্সের প্রকারভেদ এবং কোনটা কি ভয়েস, অ্যাক্টিভ, প্যাসিভ, আর এর পাশাপাশি যে পারসন পরিবর্তনটা এবং টেন্স অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে যে সাহায্যকারী ভার্বগুলোর পরিবর্তন হয়, এগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যখন एग्जांपले সরাসরি চলে যাব বা যখন মূল টপিকে চলে যাব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, তখন অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা আজকে টেন্স অনুসারে বা স্বাভাবিক পর্যায়ে প্যাসিভের বা অ্যাক্টিভ থেকে প্যাসিভের আলোচনা শুরু করব। আমরা এগুলো মুছে এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ, যেমন আমরা অ্যাক্টিভ লিখি অ্যাক্টিভ সেন্টেন্স, they buy some books। দেখো they buy ক্রয় করে, they buy ক্রয় করা, they buy some books কিছু বই, অর্থাৎ they buy। তো এখানে সাবজেক্ট হলো they, ভার্ব এবং অবজেক্ট। আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে আগে একটু বলে নেই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে যাব। অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে হলে আগে এই অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হবে, তারপরে এই অবজেক্ট অনুসারে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বা অন্যান্য ভার্বগুলো, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যেগুলো আমরা একটু পরিবর্তন করেছি, দের জায়গায় দেম ইত্যাদি। আর থার্ড পারসন সিঙ্গুলার, তখন ইট থাকলে কোনো পরিবর্তন হবে না, ওগুলো আছে। তাহলে দে বাই সাম বুকস, আমরা আগে অবজেক্টটাকে সাবজেক্ট করব। অ্যাক্টিভ প্যাসিভ এটাই মেইন রুলস, সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর টেন্স অনুসারে বাকি মাঝখানে কাজগুলো হবে টেন্স এবং পারসন অনুসারে বা সাবজেক্ট অনুসারে। তাহলে সাম বুকস আমরা প্রথমে নিয়ে আসি, সাম বুকস
যেহেতু সাম বুকস প্লুরাল আর প্রেজেন্ট টেন্স, তার প্রেজেন্ট টেন্স আমরা জানি এম ইজ আর আসে, তো সাম বুকস প্লুরাল, এজন্য আমরা এই যেটা মেন ভার্ব আছে আরেকটু সহজে বুঝিয়ে দেই। সহজ বিষয়টা এই যে যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, মেন ভার্ব থাকে শুধু মেন ভার্বটা, কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে প্যাসিভে একটা সাহায্যকারী ভার্ব আসবে বা মডেল ভার্ব আসবে। আর যদি অ্যাক্টিভে একটা মডেল ভার্ব থাকে বা সাহায্যকারী ভার্ব থাকে, প্যাসিভে তার সাথে দুইটা হবে, এক কথায় ডাবল হবে। অ্যাক্টিভে যদি একটা সাহায্যকারী ভার্ব থাকে, প্যাসিভে দুইটা। অ্যাক্টিভে যদি দুইটা থাকে, প্যাসিভে তিনটা। যেমন শ্যাল হ্যাভ তার সাথে বিন যুক্ত হবে, তো উইল বি বিন যুক্ত হবে, এইভাবে। অর্থাৎ অ্যাক্টিভে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, প্যাসিভে আসবে একটা, অ্যাক্টিভে একটা থাকলে প্যাসিভে দুইটা হবে, এই অনুসারে। তাহলে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানানোর পরে এই সাবজেক্ট অনুসারে আমরা এখানে সাহায্যকারী ভার্ব নিব এবং টেন্স অনুসারে। তো সাম বুকস যেহেতু প্রেজেন্ট টেন্স, সাম বুকস আর এরপরে প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের 3 নাম্বার, অল টাইম, আজীবন প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের 3 নাম্বার বা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। সাম বুকস আর বাই জায়গায় বট, BOUGST, আর বট এরপরে প্রিপজিশন। যে কোনো প্রিপজিশন কিন্তু অনেকগুলো হয়, কিন্তু স্বাভাবিকভাবে কোনো কিছু দ্বারা বা কোনো ব্যক্তি দ্বারা কোনো জিনিস দ্বারা বোঝাতে গেলে আমরা বাই ব্যবহার করব। আর জানাশোনার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, কোনো কিছু দ্বারা বুঝতে আমরা অনেক সময় বস্তু ক্ষেত্রে উইথ ব্যবহার করব। তারপর আবার কোনো কিছু দেখার ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। অনেক পরিবর্তন রয়েছে, স্যাটিসফাই সন্তুষ্টির ক্ষেত্রে অ্যাড রয়েছে। তো আমরা এখন দেখব সাম বুকস আর বট বাই দের পরিবর্তে আমরা অবজেক্টিভ দের অবজেক্টিভ ফ্রম দেম হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে আমি আবার একটু এক্সপ্লেইন করি স্পষ্টভাবে বোঝার জন্য। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসলে এট ফার্স্ট অবজেক্টকে সাবজেক্ট করব, এরপরে টেন্স অনুসারে এই সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব আসবে। আর যদি এখানে দুইটা থাকে, একটা থাকে, এখানে দুইটা আসবে, এখানে না থাকলে এখানে একটা আসবে। তো আমরা সাম বুকস এরপরে টেন্স অনুসারে প্লুরাল যেহেতু সাবজেক্ট আর বসালাম। এরপরে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, আজীবন সব সময় প্যাসিভে 3 নাম্বার। এরপরে প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম, দের জায়গায় দেম। এই হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আবার যদি আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাই, তাহলে বুঝতে হবে যে আগের মতোই প্যাসিভ থেকে যদি আমরা অ্যাক্টিভে যাই, সাপোজ আমরা আবার এটাকে অ্যাক্টিভ করব, এই প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব, প্যাসিভ থেকে আমরা এখন এটা থেকে এটা করব, এটা আর এই যে এটা থেকে এটা করলাম, আবার এটা থেকে এটা করব, ভাইস ভার্সা যাকে বলা হয়। তাহলে সাম বুকস আর অ্যাক্টিভ থেকে এবং প্যাসিভ থেকে যদি আমরা অ্যাক্টিভে যাই, আমরা প্রিপজিশনটাকে বাদ দিয়ে দেব, আর অক্সিলারি ভার্ব যদি একটা থাকে সেটাই বাদ যাবে, বা দুটো থাকলে পরেরটা বাদ যাবে। অক্সিলারি ভার্ব যদি প্যাসিভে একটা থাকে বাদ দিয়ে দেব, যদি দুটো থাকে শেষেরটা বাদ দেব, তাহলে এখানে একটা আছে, একটাই বাদ যাবে। এবার আমরা দেখব যে এটা কিভাবে টেন্স, আগে আমরা অবজেক্টকে আগের মতোই অবজেক্টকে সাবজেক্ট করি, দের জায়গায় দে। এবার এটা কোন টেন্স বোঝাচ্ছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দে বাই। এরপরে অবজেক্ট, এটা দুটো তো বাদ হয়ে গেল, দে বাই, এরপর অবজেক্টটা সাম বুকস। দে বাই সাম বুকস। আশা করি তোমরা অবশ্যই খুব স্পষ্টভাবে এই ভয়েসটা অবশ্যই বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী আরেকটা एग्जांपलेর দিকে চলে যাই। আরেকটা एग्जांपल অ্যাক্টিভ he
he gave me he gave me a gift. He gave me a gift. এখন এখানে অবজেক্ট দুইটা, যদি দুটি অবজেক্ট থাকে, অবজেক্ট দুটা, আমরা যে কোনো একটাকে অবজেক্ট করতে পারবো, যে কোনো একটা। যদি যেটা করি বাকিটা পরিবর্তন থাকবে, হবে না, বাকিটা উইদাউট চেঞ্জেস থাকবে, পরিবর্তন ছাড়া বসে যাবে। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এটাকে প্যাসিভ করি, প্যাসিভ। হি গেভ মি, আমরা এটাই ধরতে পারি অবজেক্ট, অথবা এ গিফট ধরতে পারি। দেখ আমরা এটাকে ধরলাম হি গেভ মি, তো এই মি জায়গায় আমরা ধরি, এটাকে পড়ালে এক্সট্রা অংশ পড়া লিখবো আমরা। মিটাকে অবজেক্ট ধরলে কি হয়, সাবজেক্ট, প্যাসিভে আই। কি পাস্ট, এটা পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বসে, আমাদের আগে বলেছি মূল ভার্ব থাকলে প্যাসিভ ওয়াজ ওয়ার বসে। তো আই ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ বসেছে, আই ওয়াজ এই ভার্বের 3 নাম্বার, আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন, এরপরে এক্সট্রা অংশটা লিখে দেই। 3 নাম্বার পর আমরা এক্সট্রা অংশটা লিখে দেব, গিভেন এ গিফট, জি আই এফ টি, গিভেন এ গিফট বাই, প্রিপজিশন বাই, এরপরে সাবজেক্ট হি আছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে কি হবে, হিম, কারণ হি অবজেক্টিভ ফর্ম হিম, হয়ে গেল প্যাসিভ। তাহলে কি হলো, এই মি কে অবজেক্ট করে সাবজেক্ট করেছি আই, মি পরিবর্তে আই হয়েছে, টেন্স অনুসারে ওয়াজ হয়েছে, অল টাইম ভার্বের প্যাসিভে 3 নাম্বার, এরপরে এক্সট্রা অংশটুকু 3 নাম্বারের পরে বসালাম, প্রিপজিশন বাই বসালাম, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন আমরা যদি এটাকে আবার এটা থেকে যদি আমরা অ্যাক্টিভ করি, আমরা প্রথমে কি করব, যেমন এই যে হি ধরবো, অথবা গিভ ধরবো, যেটা আমরা হি ধরি, যদি হি দিয়ে করেছি আমরা হি ধরি, এই হিমের পরিবর্তে আমরা হি লিখবো, হি। এরপর আমরা প্রিপজিশন বাদ দেব, প্রিপজিশন বাদ যাবে, সাহায্যকারী ভার্ব বাদ যাবে, প্রিপজিশন এবং সাহায্যকারী ভার্বটা বাদ যাবে, তারপর যা থাকে টেন্স অনুসারে। যেহেতু আমরা এখানে জানি ওয়াজ ওয়ার মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ হি গিভেন এর মূল ভার্বের 2 নাম্বার ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সে হি গ্যাপ, এরপরে কি লিখছি আমরা, আয়ের জায়গায় মি, এটা হিমের জায়গায় হি, আয়ের জায়গায় মি, হি গ্যাপ মি, এরপরে অবজেক্টটা এক্সট্রাটা এই গিফট। এই হলো আমাদের সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট। তো আমরা ভয়েস টেন্সের, এটা তো মানে প্রিলিমিনারি বা প্রাথমিক পর্যায় বা ফার্স্ট স্টেপ। আমরা আরো গুরুত্বপূর্ণ যে রুলসগুলো রয়েছে অ্যাক্টিভ প্যাসিভের বা প্রশ্নগুলো, সেটা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবং ক্লাসগুলো তোমরা অনলাইন থেকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টস করা জানানোর চেষ্টা করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।